অর্ধ কোটির উন্নয়ন অথচ মানুষের জীবনে শুধু কষ্টের ছায়া। নবীনগর চন্দ্রা মহাসড়কের শিল্পাঞ্চল আশুলিয়ার বাইপাইলের সেই আন্ডারপাস এখন ময়লা, ভয় আর অবহেলার গলিঘর। অর্ধ কোটি টাকা ব্যয়ে নির্মিত যে স্থাপনাটি একসময় ছিল আশার আলো, আজ সেটি হয়ে উঠেছে মানুষের দুঃস্বপ্ন। ময়লা আবর্জনায় ভরা অন্ধকারে ডুবে থাকা সেই আন্ডারপাস এখন মাদকসেবী ও ছিনতাইকারীদের নিরাপদ আশ্রয়স্থল, যা সরকারি অর্থের অপচয় ও তদারকির চরম ব্যর্থতার এক জ্বলন্ত উদাহরণ। গত 2018-19 অর্থ বছরে সড়ক ও জনপথ অধিদপ্তর পথচারী ও ছোট যানবাহনের নিরাপদ পারাপারের জন্য এই আন্ডারপাসটি নির্মাণ কাজ শুরু করে, কিন্তু মাত্র 4 বছরের মাথায় সেই স্বপ্ন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। 200 মিটার দৈর্ঘ্য আর 10 মিটার প্রস্থের এই আন্ডারপাসে ঢুকলে মনে হয় না এটি কোনো সরকারি স্থাপনা, যেন এটি কোনো পরিত্যক্ত টানেল। গন্ধময় অন্ধকার, উপচে পড়া আবর্জনা, খসে পড়া ছাদ আর বিকল লাইটের বাতিগুলো যেন এক অভিশাপের প্রতীক। এই অবস্থায় সন্ধ্যা নামলেই এটি দখল করে মাদকসেবী ও ছিনতাইকারী চক্র। আন্ডারপাসটা যে রাস্তাটা, ওখানে হচ্ছে ময়লার ড্রেন, ফুট ওভার ব্রিজটা ছিল, ওটাও ভেঙে ফেলা হয়েছে রাস্তার কাজের জন্য। কারণ মানুষ কি করবে? মানুষ তো পার তো হতে হবে, পার হওয়ার জন্য এখন জীবনের ঝুঁকিটা নিয়ে দিকে পার হয়। এদিকে বাইপাইলের পাশে চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। এতে ভেঙে ফেলা হয়েছে একমাত্র ফুটওভার ব্রিজ, ফলে আন্ডারপাস ছাড়া সাধারণ মানুষের অন্য কোনো বিকল্প নেই। কিন্তু অনিরাপদ পরিবেশের কারণে মানুষ বাধ্য হয়ে ব্যস্ততম সড়কের মাঝেই ঝুঁকিপূর্ণভাবে রাস্তা পারাপার হচ্ছে। আন্ডারপাস যেটা ছিল সেটা হলো সরকার কর্তৃক যে লোক নিয়োগ দিছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, তারা তাদের দায়িত্ব অবহেলিত এবং এখানে মনিটরিং করার মতো কোনো ব্যবস্থাপনা নেই। মানুষের বিবেক নাই তো, খাবার মানুষ তারা ঢাকা শহর রাস্তা সুন্দর থাকতো, মানুষ এটা বুঝে না। আসা যাওয়া কথা গার্মেন্টসের যারা আছে তারা বিশেষভাবে এদিকে চলাফেরা করতেছে। উপরে ফুটওভার ব্রিজ নাই কারণে এদিক যায় খুব সমস্যা। এই ময়লা আবর্জনার ভিতর দিয়ে মানুষ চলাফেরা করতে হইতেছে। এলাকার মানুষের পক্ষ থেকে বারবার কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শুধু মিলেছে আশ্বাস। রক্ষণাবেক্ষণের অভাব, আলো না থাকা, নিরাপত্তার ঘাটতি সব মিলিয়ে স্থাপনাটি এখন সরকারি ব্যর্থতার এক জীবন্ত উদাহরণ। অর্থ ব্যয় হয়েছে, ফল মিলেছে ভয় আর দুর্ভোগ। একসময় যেটি উন্নয়নের প্রতীক হিসেবে নির্মিত হয়েছিল, এখন সেটি পরিণত হয়েছে অবহেলা ও দুর্নীতির প্রতীকে। ফ্লাইওভার ভেঙে ফেলার আগে আন্ডারপাসটা ঠিক করা উচিত ছিল। এখন আন্ডারপাস থেকে যে মানুষ চলাফেরা করবে, আন্ডারপাসের অবস্থা ভয়াবহ অবস্থা, ময়লা আবর্জনা, ছিনতাইকারী সব এইটার মধ্যে আপনার চলাফেরা অবস্থা খুব খারাপ। সরকারের উচিত ছিল যে ফ্লাইওভারটা ভেঙে ফেলার আগে এখানে যে জনগণ যাতায়াতের জন্য ভালোভাবে করতে পারে। এই বিষয়ে নয়ারহাট সড়ক উপবিভাগের প্রকৌশল অফিসে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে যোগাযোগ করে জানতে চাওয়া হয় আন্ডারপাস নিয়ে তাদের পরিকল্পনা। আন্ডারপাসে তো একবার পরিষ্কার করলাম কয়েকদিন আগে, তো এখানে তো ওরা বলছিল বাজার সমিতির লোকজন যে তারা আর ময়লা টয়লা ফেলবে না। তাছাড়া কি এখানে কি আমরা মনে করি আমরা পরিষ্কার করলাম, কয়বার পরিষ্কার করতে পারবো? ওটা করা হয় নাই ভাই, কারণ এখানে আসলে কি বলে যে এলিভেটেড এক্সপ্রেস কাজ করতেছে তো, দেখতেছেন তো, ওরা যে কি করবে এটাই তো বুঝে উঠতে পারতেছে না। অর্ধ কোটি টাকার এই প্রকল্প মাত্র 4 বছরে ভুতুড়ে স্থাপনায় পরিণত হওয়ার ঘটনা নিঃসন্দেহে প্রশ্ন তোলে সরকারি অর্থের সঠিক ব্যবহার এবং তদারকি নিয়ে। কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে এই প্রত্যাশা এখন সাধারণ মানুষের। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।